বাড়িতে বরকত না আসার 10টি কারণ, ঘরে বরকত না আসার 10টি কারণ রয়েছে। প্রত্যেকটা মা বোন মুসলিম ভাই সকলেই কথাগুলা শোনা অত্যন্ত জরুরি। অধিকাংশ মানুষ আমাদেরকে বলে থাকেন যে হুজুর, সংসারে আয় রুজিতে বরকত হয় না। অনেকে আবার এমন বলেন যে হুজুর, আয় রোজগার ভালো হয়, কোনো কিছুই করতে পারি না, মাস শেষে ঋণ করতে হয়, বিপদ লেগেই থাকে, অসুস্থতা লেগেই থাকে, টাকা পয়সাতে আয় ইনকামে কোনো বরকত হয় না, অশান্তির মধ্যে আছি। হুজুর, কি কাজ করলে শান্তি পাবো? কি কাজ করলে অর্থের মধ্যে, ধনের মধ্যে, সম্পদের মধ্যে বরকত হবে? সম্মানিত মা বোন, অমুসলিম ভাই, আজকের ভিডিওটি অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ। 10টি কাজের কারণে, 10টি কারণে আপনার বাড়িতে বরকত আসে না, 10টি কারণে আপনার ঘরে বরকত আসে না। যে ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত থাকবে না, ওই ঘরের মধ্যে বরকতের আশা করা এটা বোকামি ছাড়া অন্য কিছু না। আর যাদের ঘরে আল্লাহ পাকের রহমত থাকে, তাদের যদি ইনকাম যদি কম হয়, তারপরেও তাদের অর্থ সম্পদের মধ্যে বরকত থাকার কারণে তারা ধনী হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিটি কাজে আল্লাহ পাক দয়া রহমত দ্বারা কাজটাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, সহজ করে দেন। সম্মানিত মা বোন মুসলিম ভাই, কোরআনের সেই বিখ্যাত শ্রেষ্ঠ আয়াতটি আপনাদেরকে প্রথমে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে চমৎকার করে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলছি, জেনে নেন, শুনে নেন, আপনি সকল আমার বান্দাদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি তাদের নামাজ, ওয়া নুসুকি তাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তাদের জীবন মৃত্যু, তাদের সব কাজ হবে আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইয়েরা, সংসারে বরকত হবে যদি আমার মা বোনেরা প্রতিটি কাজের শুরুতে যদি পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করতেছেন, বিসমিল্লাহ বলে শুরু করুন। ঘর পরিষ্কার করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। খাবার খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন। প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি কাজ কর্মের শুরুর আগে জবানে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আর এই বিসমিল্লাহ হচ্ছে বরকতের চাবি, রহমতের চাবি। আল্লাহ তাআলার কাছে বরকত যদি পেতে চান, বিসমিল্লাহর আমল কন্টিনিউ, নারী পুরুষ সকলে ঘরের যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এবার আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। কি কি কারণে বাড়ির মধ্যে বরকত আসে না, কি কি কারণে ঘরের মধ্যে বরকত আসে না, রুজিতে বরকত হয় না। মানুষ গুনাহের কারণে, আযাবের কারণে তাদের জীবিকার বরকত দূর হয়ে যায়। অন্যায় অপরাধ গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক থেকে বরকত উঠিয়ে নেন। এজন্য আসুন 10টি কাজ যেই কারণে আপনার ঘরের মধ্যে বরকত হয় না। 1 নাম্বার হলো আপনার গুনাহের কারণে। আপনি নামাজ পড়ছেন না, আপনি কোরআন পড়ছেন না, আপনি জিকির করছেন না। এই যে ইবাদত থেকে আপনার পরিবার, আপনি নিজে, নারী পুরুষ সন্তান, ঘরের সকলে নামাজ পড়েন না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ঘরের মধ্যে জিকির হয় না, ঘরের মধ্যে বিসমিল্লাহর আমল হয় না, বিশ্বাস করুন এই কারণে আপনার ঘরের মধ্যে বরকত নাই, অশান্তি লেগে আছে। আপনি যদি শান্তি পেতে চান, সংসারের যদি আপনি বরকত চান, আপনি যদি চান যে আপনি সত্যিকারে হালালভাবে আপনি ধনী হন, ধনী হতে চান সম্মানের সাথে, তাহলে আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন যদি আপনি গুনাহের কাজ ছেড়ে দেন, যদি আপনি ইবাদতের দিকে যদি মনোনিবেশ হন,
নামাজ পড়েন, দান সাদাকা যদি করেন, বিসমিল্লাহর আমল যদি করেন, ইবাদত করলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবেন, নচেত ঘর থেকে আপনার বরকত চলে যাবে। 2 নাম্বার হচ্ছে প্রতারণা ও ধোঁকা। মানুষকে যদি আপনি প্রতারণা করেন, মানুষকে যদি ধোঁকা দেন, আপনার বিশাল ব্যবসা থাকতে পারে, দোকান থাকতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো কথার ক্ষেত্রে হোক, আপনি যদি প্রতারণা করেন মানুষের সাথে, আপনি যদি ধোঁকা দেন, তাহলে আপনার চোখে আপনি দেখবেন যে আপনি বিজয়ী হয়ে গেছেন, প্রতারণার মাধ্যমে ধনী হয়ে গেছেন, আপনার এই টাকা বেশি দিন থাকবে না, আপনি গরিব হয়ে যাবেন, আপনি কাঙ্গাল হয়ে যাবেন। কারণ যেই ধনের মধ্যে, দৌলতের মধ্যে বরকত হয় না, সেটা স্থায়ী হয় না। চোখের দৃষ্টিতে এটাকে ধনী দেখা যায়, কিন্তু ধীরে ধীরে আপনার সব সম্পদ, এমন রোগ আপনার হবে, এমন বিপদে পড়বেন, আপনার হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আপনার টান দিবে, লাখ লাখ টাকা নিয়ে আপনাকে টান দিবে। এজন্য ঘরে বরকত না আসার সাথে মানুষকে ধোঁকা, প্রতারণারও একটি সম্পর্ক আছে। এই খারাপ অভ্যাসটি, প্রতারণা করা, ধোঁকা দেওয়া, এই কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি যদি কসম কাটেন, যে কোনো মানুষের সাথে, নারীর সাথে, পুরুষের সাথে, মানুষের সাথে বেশি বেশি যদি কসম কাটেন, কসম কাটলে কি হয়, প্রয়োজনে অপ্রয়োজনে যদি আপনি কসম কাটেন, আর যদি কসমটি যদি মিথ্যা হয়, কসমটি যদি কি হয়, মিথ্যা হয়, আল্লাহ পাকের লানত আপনার উপর পড়বে, আল্লাহ পাক রাগ করেন, গুসা করেন। এজন্য আপনি কসম কাটবেন না। এটা ব্যবসার ক্ষেত্রে হোক, বাড়ির কোনো কাজে হোক, মন মালিন্যতার ক্ষেত্রে হোক, কসম কাটবেন না। হ্যাঁ, যদি সত্য হয় কসম কাটতে পারেন, কোনো সমস্যা নেই। 4 নাম্বার, বাড়িতে বরকত না আসার অন্যতম কারণ সুদের আদান প্রদান করা। আজকাল মানুষ সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায় সহজেই। নারীরা পর্যন্ত সুদি কাজ কারবার করে, সুদে টাকা লাগায়, সুদে টাকা আনে। সুদের মধ্যে নাই আল্লাহ পাকের রহমত, নাই আল্লাহ পাকের বরকত, সুদের মধ্যে আছে আযাব, সুদের মধ্যে আছে গজব। আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন সুদকে মিটিয়ে দিবেন, ধ্বংস করে দিবেন। সুদের মধ্যে কোনো বরকত নাই, কঠিন শাস্তি আল্লাহ পাক দিবেন। কি শাস্তি দিবেন? একটি শাস্তির কথা শুধু বলে, হাসরের ময়দানে যারা সুদের আদান প্রদান করে, হাসরের মাঠে ফেরেশতা, একজন ফেরেশতা ওই সুদখোর আদান প্রদান যেই করেছে, সাক্ষী থেকেছে, ওই সুদের সাথে যারা সম্পৃক্ত আছে, তাদেরকে একজন ফেরেশতা এসে একটা তরবারি দিবে, তলোয়ার দিয়ে বলবে যাও আল্লাহর সাথে যুদ্ধ করো, নবীর সাথে যুদ্ধ করো। এটা কি সম্ভব হবে? আর দয়াময় আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন সুদকে আল্লাহ পাক মিটিয়ে দেন, সুদকে মিটিয়ে দিবেন, আর ব্যবসার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন। এজন্য সুদে কাজ কারবার করা যাবে না। 5 নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করা। হালালভাবে ব্যবসায় লাভবান হয়েছেন, একটি সুখের সংবাদ এসেছে। যে কোনো কাজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় যদি না করেন, আল্লাহ পাক রহমত বরকত আপনাদের সংসার থেকে নিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দিবেন। 6 নাম্বার, কৃপণতা, ব্যয় কুণ্ঠতা। কৃপণতা ও বখিলতা মানুষকে পাপাচারে লিপ্ত করে। কৃপণতা, বখিলতা মানুষকে পাপাচারে লিপ্ত করে, যা ইহকালীন ও পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও, কেননা তোমাদের পূর্ববর্তীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে, ফলে তারা কৃপণতাকে বেছে নিয়েছে। বখিল, কৃপণকে, যারা কৃপণ,
বখিল, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। নবীজিও তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যদি কৃপণ হন, কৃপণতা থাকলে সংসারে রহমত বরকত থাকে না। 7 নাম্বার, প্রাপ্ত রিজিক ও তাকদীরে সন্তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন সেটার উপর আপনি সন্তুষ্ট না, খুশি না, রাজি না, হাই হুতাশ, আল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্য, আল্লাহ সবাইকে ধনী করে আমাকে ধনী করে না, রিজিক দেয় না, এই না সেই না, যত অভিযোগ আছে সব আল্লাহকে নিয়ে। যারা এমন করে তাদের রিজিকে বরকত হবে না, তাদের বাড়িতে বরকত হবে না, তাদের ঘরে বরকত আসবে না। 8 নাম্বার, অপব্যবহার করা, অপচয় করা, অপব্যয় করা। আপনার কোরআন আল্লাহ সরাসরি বলেছেন, কুলু ওয়াশরবু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। অপচয় করলে আল্লাহ পাক পছন্দ করেন না। অপচয়কারীদেরকে শয়তান পছন্দ করেন, কিন্তু আল্লাহ পছন্দ করেন না। 9 নাম্বার, ঘরে বরকত না আসার অন্যতম কারণ হলো আপনি যদি জাকাত আপনি সঠিকভাবে আদায় না করেন। যারা জাকাত দেয় না, সম্পদের জাকাত সঠিকভাবে হিসাব করে দেয় না, তারা গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, তাদের ঘরে সংসারে বাড়িতে অভাব অনটন লেগেই থাকবে, অশান্তি বিপদ লেগেই থাকবে। 10 নাম্বার, অন্যায় পথে সম্পদ অর্জন না করা। অন্যায় পথে আল্লাহ পাক হালাল পন্থা দিয়েছেন, হালালভাবে ব্যবসা করার মাধ্যমে হালাল পন্থায় আপনি অর্থ রুজি ইনকাম করবেন, কিন্তু হারামের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ যদি ইনকাম করেন, আয় রুজি যদি করেন, সেটার মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত থাকবে না, আপনার ঘরে আপনার বাড়িতে বরকত থাকবে না। এই যে কথাগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোনো একটি কারণে আপনার সংসারে বরকত হচ্ছে না। এজন্য প্রত্যেকটা মা বোন মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি আপনাদের বাড়িতে আপনাদের ঘরে যদি বরকত চান, এই কাজগুলা পরিত্যাগ করুন। আল্লাহকে ভয় করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সুন্নাহ অনুযায়ী সঠিক কাজগুলা করুন। অন্যায় অপরাধ থেকে দূরে থাকুন, মানুষকে ধোঁকা দেওয়া থেকে দূরে থাকুন, সত্য ন্যায়ের পথে থাকুন, হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ পাক দুনিয়াতেও ধনী বানিয়ে দিবেন, আখিরাতেও ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।